আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি। আজকে কিছু ইজি স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। এই নাস্তা আইটেমগুলো বানানো সো ইজি। সেম রুটি দিয়ে সেম পুর দিয়ে 3 ধরনের নাস্তা বানিয়ে দেখাবো। জাস্ট ফার্স্টে একটু ডিফারেন্টভাবে দিলেই 3টা নাস্তা আপনার রেডি হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এখানে আটাও দেওয়া যাবে, দিয়ে দিলাম সামান্য লবণ, 1 চামচ রান্নার রেগুলার তেল, এগুলো মিক্সড করে নিয়ে দিয়ে দেবো পানি। পানির পরিমাণটা বলছি না, একটা রুটির ডো যেমনটা হয় ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে। এখন একটা সারফেসের উপর কিছু ময়দা ছিটিয়ে নিয়ে ডোটা ভালো মতো মথে নেব। এতে করে হবে কি, যখন স্ন্যাক্সগুলো ভাজবেন তখন উপর থেকে মুচমুচে হবে আর ভেতরটা একদম সফট হবে। ডোটাকে 3টা ভাগ করে নিচ্ছি। এখন একটা ডো নিয়ে রুটি বেলে নেব। রুটিটা বেশি পাতলা বা বেশি মোটা রাখা যাবে না। তারপর রুটিটার মাঝ বরাবর রাউন্ড শেপের একটা কাপ রেখে এর চারপাশে আগে থেকে রেডি করা স্টাফিং দিয়ে দেব। এখানে আপনারা যে কোনো স্টাফিং ব্যবহার করতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেই পদ্ধতিতেই পুরো রুটিটা এই স্টাফিং দিয়ে কোট করে নিতে হবে। এরপর কাপটা তুলে নিচ্ছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে যেভাবে পিৎজা স্লাইস করি ঠিক সেভাবে কাট করে নেব। তো পিৎজার মতো কেটে নেওয়ার পর একটা অংশ এভাবে ফোল্ড করে নেব। ইটস সো ইজি। সেমভাবে সবগুলো বানিয়ে নেব। আচ্ছা, এখন আপনাদের দ্বিতীয় ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আরও একটা রুটি বানিয়ে তার উপর সেম পুরটাই বিছিয়ে দেব। তারপর পিৎজা কাটা দিয়ে লম্বালম্বিভাবে কেটে নেব। তারপর এভাবে রোলের মতো করে ফোল্ড করে নিতে হবে। এরপর জাস্ট হাত দিয়ে একটা চাপ দিয়ে দিলেই একটা গোল শেপে চলে আসবে। এটা দেখতে খুবই সুন্দর হয়। এখন লাস্ট ভাঁজটা দেওয়ার পালা। আবারও একটা রুটি নিয়ে 4 টুকরো করে নেব। তারপর মাঝখান থেকে এভাবে করে কোনাকুনি করে কিছুটা অংশ কেটে নেব। তারপর এই প্রতিটা অংশে একটু একটু করে পুর দিয়ে নেব। এখন হাতের আঙ্গুলে সামান্য একটু পানি নিয়ে এই যে রুটিটা তার চারপাশে লাগিয়ে নেব। এতে করে যখন এটা জয়েন করব তখন ইজিলি এটা আঠার মতো লেগে যাবে। এখন যে ভাঁজটা দেখাবো সেটা আসলে একটা সমুচার ভাঁজ। যারা সমুচার ভাঁজ এখনও দিতে পারেন না, তারা যদি আমার আজকের এই সমুচার ভাঁজটি ফলো করেন তাহলে সমুচা বানাতে আর কোনো প্যারায় পড়তে হবে না। আমি সমুচার ভাঁজটা কিভাবে দিয়েছি সেটা একটু ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবেন। আর এই সমুচাটাকে আরও একটু আকর্ষণীয় বানানোর জন্য একটা কাটার দিয়ে কাট করে নিচ্ছি। এই যে কি সুন্দর একটা ফিনিশিং এসেছে, মাশাআল্লাহ। আমার সবগুলো স্ন্যাক্স বানানো হয়ে গেছে। এখন ভাজার জন্য চলে আসলাম। প্রথমে আমার মিনি সমুচাগুলো ভেজে নেব। সমুচাগুলো ফুলে তেলের উপর ভেসে উঠেছে। যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো নামিয়ে নেব। এখন একে একে সবগুলো স্ন্যাক্স ভেজে নেব। আর এই স্ন্যাক্সটা ভাজার আগে আপনাদের মনে হতে পারে যে পুরটা বেরিয়ে আসবে। আসলে এখানে ভয় পাবার কিছু নেই, এটা কোনোভাবেই বেরিয়ে আসবে না। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ভাজা হয়েছে। পুরটা কিন্তু বেরিয়ে আসেনি। সবগুলো নাস্তার আইটেম ভাজা হয়ে গেছে। আর এগুলো সার্ভ করার জন্য আমি খুবই মজার একটা টক বানিয়েছিলাম। এটা রেসিপি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড করা আছে। আমি লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।